শ্রীকৃষ্ণের রাসলীলা হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থে উদযাপিত একটি স্বর্গীয় নৃত্য। এটা ঐশ্বরিক প্রেম, আধ্যাত্মিক ঐক্য এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি সমর্পণের মূর্ত প্রতীক। বৃন্দাবনের পবিত্র অরণ্যে রাসলীলা উদ্ভাসিত হয়, যখন শ্রীকৃষ্ণ গোপীদের সাথে একটি ঐশ্বরিক নৃত্য পরিবেশন করেন। কৃষ্ণের বাঁশি ঐশ্বরিক আহ্বানের প্রতীক এবং প্রতিটি আত্মার মধ্যে ঐশ্বরিক উৎসের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য গভীর আকাঙ্ক্ষা জাগ্রত করে। এই চিত্রায়নে গোপীরা তাদের পার্থিব সম্পর্ক এবং সংযুক্তি অতিক্রম করে, শুধুমাত্র কৃষ্ণের উপস্থিতির আনন্দের সন্ধান করে। এই লীলাটি ভাগবত পুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থে উল্লেখ পাওয়া যায়। এটি ঈশ্বরের সাথে ভক্তি এবং মিলনের একটি শক্তিশালী প্রতীকরূপে গণ্য করা হয়। রাসলীলার মাহাত্ম্য এর গভীর আধ্যাত্মিক তাৎপর্যের মধ্যে নিহিত। এই তাৎপর্যগুলি অনুধাবনে কৃষ্ণলীলার অসীম রহস্যের কিঞ্চিৎ ভাব মাধুর্যের রসাস্বাদন করা যায়। ঐশ্বরিক প্রেম এবং ভক্তি। কৃষ্ণের প্রতি গোপীদের প্রেম ভক্তির প্রতীককে এই লীলায় উপস্থাপন করে। ব্রজের গোপীগণ তাদের পার্থিব কর্তব্য পরিত্যাগ করে সম্পূর্ণরূপে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে, নিঃস্বার্থ প্রেম এবং আধ্যাত্মিক মিলনের তীব্র আকাঙ্ক্ষাকে মূর্ত করে। অর্থাৎ রাসলীলায় ঐশ্বরিক উপলব্ধি, বিশুদ্ধ ও নিঃশর্ত প্রেমের মাধুর্য প্রকাশিত হয়। আত্মার একত্ব। রাসলীলার সময় শ্রীকৃষ্ণ একাধিক রূপে প্রকাশ হন। প্রতিটি গোপীর সাথে একযোগে নৃত্য করেন। এটি ইঙ্গিত করে যে ঐশ্বরিক উপস্থিতি প্রতিটি আত্মার সাথে সর্বদা বিরাজমান। তাই সমস্ত সৃষ্টির ঐক্য, ভক্ত ও ভগবানের মধ্যে ঘনিষ্ঠ সংযোগের ঐশ্বরিক মাধুর্য প্রকাশ পায়। অহম ও আকাঙ্ক্ষা অতিক্রম করা। শ্রীকৃষ্ণের সাথে গোপীদের সম্পর্ক অহং এবং বস্তুগত কামনা থেকে মুক্ত। রাসলীলায় শ্রীকৃষ্ণের সাথে যোগ দিয়ে তারা তাদের স্বতন্ত্র পরিচয় ছেড়ে দেয় এবং আধ্যাত্মিক স্বাধীনতার আনন্দ অনুভব করে। এই নৃত্যটি অহংকে অতিক্রম করে এবং ঈশ্বরের সান্নিধ্যে নিজের প্রকৃত প্রকৃতি উপলব্ধি করার পথ খুঁজে পায়। ঐশ্বরিক লীলা। লীলা শব্দের অর্থ ঐশ্বরিক খেলা। এই ধারণাটি জীবন, মহাবিশ্ব এবং ঐশ্বরিকের একটি মহাজাগতিক নৃত্যের অভিব্যক্তি নির্দেশ করে। রাসলীলায় যদিও কৃষ্ণের ক্রিয়াকলাপে নানাবিধ রসবোধের চাতুরতার লীলা উপস্থিত থাকে, তথাপিও এর মধ্যে গভীর আধ্যাত্মিক সত্য নিহিত আছে। এটা ভক্তদের মনে করিয়ে দেয় ঐশ্বরিক খেলা এবং মহাজাগতিক আদেশের অবিচ্ছেদ্য রূপ, এবং এই মহানন্দ ও স্বতঃস্ফূর্ততা ঐশ্বরিক ইচ্ছার প্রাকৃতিক রসবোধ। দৈহিক এবং আধ্যাত্মিক মিলন। রাসলীলা শারীরিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রের সেতুবন্ধন করে, কারণ পার্থিব নৃত্য ব্যক্তি আত্মাকে পরমাত্মার সাথে একীভূত করার প্রতীক। প্রতিটি পদক্ষেপ, দৃষ্টিভঙ্গি এবং অঙ্গভঙ্গি একটি আধ্যাত্মিক সংযোগ প্রতিফলিত করে, যা দেখায় যে বস্তুগত জগৎকে ভক্তির মাধ্যমে পবিত্র এবং রূপান্তরিত করা যেতে পারে। ভক্তির সেতুবন্ধন। ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা একটি নিরন্তর আবেদন ধারণ করে। কবি, সাহিত্যিক, শিল্পী, সঙ্গীতজ্ঞ এবং ভক্তদের যুগে যুগে আত্মা এবং ঈশ্বরের মধ্যে চূড়ান্ত মিলন ও সমর্পণ উদযাপন করতে অনুপ্রাণিত করে। এটি শিক্ষা দেয় যে জীবনের সত্যিকারের পরিপূর্ণতা জাগতিক সংযুক্তির মধ্যে নয়, বরং ঐশ্বরিক প্রেম এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণের মধ্যে নিহিত রয়েছে। পরিশেষে বলা যায়, পরমেশ্বর শ্রীকৃষ্ণের রাসলীলা নিছক পৌরাণিক আখ্যান নয়। এটি সৌন্দর্য, প্রেম এবং ভক্তিতে আবৃত একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা। এটি ভক্তির সারাংশ এবং ঈশ্বর ও তার ভক্তদের মধ্যে বিদ্যমান সীমাহীন প্রেমকে ধারণ করে। রাসলীলা মানুষের জন্য ঐশ্বরিক প্রেম অনুভব করায় এবং ঐশ্বরিকের সাথে তাদের নিজস্ব ঘনিষ্ঠ সংযোগ খুঁজে পাওয়ার জন্য একটি আহ্বান, যা অন্তরের সাথে একটি নৃত্য হিসাবে জীবন উদযাপন করে। এই পবিত্র নৃত্যের মাধ্যমে শ্রীকৃষ্ণ কোটি কোটি ভক্তদের প্রেম,
আত্মসমর্পণ এবং ঐশ্বরিকের সাথে ঐক্যের পথ খুঁজতে অনুপ্রাণিত করে চলেছেন। মন থেকে একবার বলুন, হরে কৃষ্ণ।